ব্রাজিল সমর্থককে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ফ্রান্সের নাস্তিক, এই মুসলমান হলে কোনো ক্রমেই আপনারা ফ্রান্সকে সমর্থন করবেন না। কিছুদিন আগে যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রন, তার জন্য বিশ্বের কোটি কোটি মুসলমান প্রতিবাদ করেছে। আশা করি সেটা হয়তো আপনাদের মনে রয়েছে, আশা করি সেটা আপনাদের মনে আছে। তাই মুসলমান হলে কোনো ক্রমেই আপনারা ফ্রান্সকে সমর্থন করবেন না। মুসলমান হলে আমি মনে করি আপনারা জানেন যে ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটোই খ্রিস্টান দেশ, কিন্তু আর্জেন্টিনা যতটুকু দেশের এই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সেটাও আপনারা দেখবেন। প্রতিদিন আর্জেন্টিনায় বাংলাদেশের পতাকা নিয়ে আর্জেন্টিনার মানুষ বা কাতারের বিশ্বকাপে আর্জেন্টিনার যারা দর্শক রয়েছে তারা কিন্তু বাংলাদেশকে বিশ্বের বুকে অনেক উঁচু করে রেখেছে। সেটার উপরেও আপনারা হয়তো আর্জেন্টিনাকে সমর্থন করতে পারেন, কিছুটা ভালোবাসতে পারেন। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় তারকা, ফুটবল জাদুকর যাকে বলা হয়, ফুটবল বিশ্বকাপে এক অনন্য নজির, ফুটবল বিশ্বকাপে এক অনন্য নাম, যুগে যুগে যার নাম স্বর্ণায়ক করে লেখা থাকবে তার নাম হচ্ছে মেসি। তাই মেসির হাতে যাতে কাপ যায় সেজন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমি বাংলাদেশের সকল ব্রাজিল সমর্থক যারা বিগত দিনে আর্জেন্টিনার বিপক্ষে ছিলেন, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আপনারা এতদিন সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দলের পক্ষে ছিলেন, আপনাদের কাছে আমার কোনো অভিযোগ অথবা আপনাদের কাছে কোনো পরামর্শ অথবা আপনাদের কাছে কোনো অনুরোধ ছিল না। কিন্তু আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি আমাদের নবীর প্রতি আপনার প্রেম থাকে, তাহলে কোনো ক্রমেই আপনি ফ্রান্সের পক্ষে সমর্থন দিবেন না।